বিদ্যুৎ বিল নিয়ে অনেকেরই কিছু সাধারণ প্রশ্ন থাকে। ডিমান্ড চার্জ কেন দিতে হয়? মিটার ভাড়া কেন নেওয়া হয়? এগুলো কি আসলেই যৌক্তিক? চলুন খুব সহজ ভাষায় পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিই। প্রথমে আসি ডিমান্ড চার্জ নিয়ে। আপনি যখন নতুন বিদ্যুৎ সংযোগ নিতে আবেদন করেন, তখন একটা বিষয় উল্লেখ করতে হয়। আপনি সর্বোচ্চ কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করবেন। ধরুন আপনি বললেন আপনার প্রয়োজন 2 কিলোওয়াট। এই 2 কিলোওয়াটই আপনার চুক্তিবদ্ধ লোড। এখন এই নির্ধারিত লোডের উপর যে চার্জ নির্ধারণ করা হয়, সেটাই হলো ডিমান্ড চার্জ। এখন প্রশ্ন হলো, এই ডিমান্ড চার্জ কেন নেওয়া হয়? কারণ আপনার এই নির্ধারিত লোড অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে আগে থেকেই অনেক প্রস্তুতি নিতে হয়। যেমন একটি ট্রান্সফরমার বসাতে হয়, বিদ্যুতের খুঁটি স্থাপন করতে হয়, তার টানাতে হয় এবং আরও অনেক যন্ত্রপাতি প্রস্তুত রাখতে হয়। এই অবকাঠামো তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয়। উদাহরণ হিসেবে বলি, একটি সার্ভিস পোল লাইনের খরচ প্রায় ২৭,০০০ টাকা, সিঙ্গেল ফেজ লাইনের খরচ প্রায় ৪৮,০০০ টাকা, আর 3 ফেজ লাইনের খরচ প্রায় ৬৩,০০০ টাকা। এখন এই পুরো টাকা একবারই গ্রাহকের কাছ থেকে নেওয়া হলে অনেকের পক্ষেই সংযোগ নেওয়া কঠিন হয়ে যেত। তাই এই খরচ ধীরে ধীরে আদায়ের জন্যই ডিমান্ড চার্জ রাখা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ডিমান্ড চার্জ কোনো ব্যক্তি বা অফিস নিজের ইচ্ছামতো ঠিক করতে পারে না। এটা নির্ধারণ করে সরকারি সংস্থা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা সংক্ষেপে BERC। উদাহরণ হিসেবে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি কিলোওয়াটে প্রায় ৪২ টাকা আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রায় ৯০ টাকা। এই টাকা সরকারি রাজস্ব খাতে জমা হয়, কারো ব্যক্তিগত আয় নয়। এবার আসি মিটার ভাড়া বিষয়। পল্লী বিদ্যুৎ মূলত গ্রামীণ মানুষের জন্য সহজে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়। একটি সিঙ্গেল ফেজ মিটারের দাম প্রায় ১,২০০ থেকে ১৫০০ টাকা। এখন অনেকের জন্য একবারে এই টাকা দেওয়া কষ্টকর হতে পারে। তাই মাসে মাত্র ১০ টাকা করে মিটার ভাড়া নেওয়া হয়। চলুন একটা হিসেব করি। ১০ বছর ইন্টু ১২ মাস ইন্টু ১০ টাকা, মানে মোট ১২০০ টাকা। অর্থাৎ ধীরে ধীরে মিটারের দাম পরিশোধ হয়ে যায়। এখন অনেকেই প্রশ্ন করেন, ১০ বছর পরেও মিটার ভাড়া কেন চলতে থাকে? এর কারণ হল, মিটার নষ্ট হলে গ্রাহককে কোনো খরচ ছাড়াই নতুন মিটার দেওয়া হয়। ধরুন আপনার মিটার ১০ দিন পর নষ্ট হলো বা ১ মাস পর নষ্ট হলো, তবুও নতুন মিটার আপনি বিনামূল্যে পাবেন। মানে পুরো ঝুঁকিটা বিদ্যুৎ বিভাগের ওপরই থাকে। তবে একটা অপশন আছে, আপনি চাইলে নিজে মিটার কিনে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর মিটার ভাড়া দিতে হবে না। কিন্তু মিটার নষ্ট হলে নতুন মিটার আপনাকেই কিনতে হবে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। পল্লী বিদ্যুৎ কেন তুলনামূলক কম দামে বিদ্যুৎ দেয়? পল্লী বিদ্যুৎ আসলে বিদ্যুৎ কিনে প্রায় ৬.২৩ টাকা প্রতি ইউনিট দরে। কিন্তু গ্রাহকদের সুবিধার জন্য ০ থেকে ৫০ ইউনিটে প্রায় ৪.৬৩ টাকা আর ০ থেকে ৭৫ ইউনিটে প্রায় ৫.২৬ টাকা রাখা হয়েছে। মানে সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। বর্তমানে পল্লী বিদ্যুতের আওতায় প্রায় ৩,২৫,০০,০০০ গ্রাহক আছে। এর মধ্যে প্রায় ২.৫ কোটি গ্রাহক ৭৫ ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। এই বিশাল সংখ্যক মানুষের সুবিধার জন্যই কম দামে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সব শেষে একটা কথা পরিষ্কারভাবে বলা যায়, ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কোনো অন্যায় চার্জ নয়, বরং এগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে বিদ্যুৎ সংযোগ নিতে পারে এবং দীর্ঘমেয়াদী সুবিধা পায়। সঠিক তথ্য জানুন, অন্যদের জানান, বিভ্রান্তি দূর করুন। বিদ্যুৎ সংক্রান্ত সকল বিষয়ে আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।